এই সমস্ত ব্যক্তিদের কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। তারা কারা? ঢাকা এয়ারপোর্ট থেকে বা সিলেট এয়ারপোর্ট থেকে যখন রওনা হয়েছে তখন তো মাশাআল্লাহ একেবারে নাদুস নুদুস হয়ে ক্রিম ট্রিম লাগিয়ে সে বের হয়েছে, সেলফি টেলফি তুলে বেচারা বিমানে উঠছে। হিথ্রোতে নামার পরে মুখটা ছোট হয়ে গেছে। আপনারা খালি বলেন পরিশ্রম করলেই মানুষ বড় হয়, পরিশ্রম করলেই বড় হয়। সত্য, কিন্তু তার চাইতেও বেশি বড় হয় তারা যারা আল্লাহর কাছে মকবুল হয়। এই জন্য জীবনে মানুষের জন্য কিছু করতে হবে। আর দোয়ার ভান্ডার কারা? নবীজি বলেছেন এই সমস্ত ব্যক্তিদের কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। তারা কারা? এক নাম্বার হচ্ছে সন্তানের জন্য বাবা মার দোয়া, দুই নাম্বার হচ্ছে মুসাফিরের দোয়া, তিন নাম্বার হচ্ছে মাজলুমের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন এদের দোয়া কবুল করেনই করেন, সুবহানাল্লাহ। তো একজন মুসাফির যখন দেখতেছেন যে হিথ্রো এয়ারপোর্টে বেচারা নামার পরে ঢাকা এয়ারপোর্ট থেকে বা সিলেট এয়ারপোর্ট থেকে যখন রওনা হয়েছে তখন তো মাশাআল্লাহ একেবারে নাদুস নুদুস হয়ে চুলে জেল টেল মুখে ক্রিম ট্রিম লাগিয়ে সে বের হয়েছে, সেলফি টেলফি তুলে বেচারা বিমানে উঠছে। হিথ্রোতে নামার পরে মুখটা ছোট হয়ে গেছে। আয় হায়, বাপ মাকে ছেড়ে কত দূরে আসলাম, আয় হায় আমি কি লাইফে ছিলাম, এখন কোথায় এসে পড়লাম। অথচ এই ছেলেদেরকে অনেকে খোঁচাও মারে, আসছো কে দেশে, এরকম আছে না অনেকে। আহা, আইন হচ্ছে 20 বছরের, আইন হচ্ছে 5 বছর 10 বছরের, অনেকে খুশি যে ঠিকই হয়েছে, এরকম আছে না। আল্লাহ মাফ করুক। প্রিয় ভাই এবং বোনেরা, আইনের জায়গায় থাকুক, আমি যে কথাটা বলতেছি হৃদয়টাকে প্রশস্ত করা, উদারতা দেখানো। এবং মুসাফির যখন কেউ আসছে আপনার দেশে বা আপনার এলাকায়, আপনার আশপাশে, আপনার এলাকার কেউ যখন কেউ আসছে, তখন কিন্তু নবীজির হাদিস অনুযায়ী সে আপনার কাছে কিছু হক রাখে, ভালো আচরণ পাওয়ার, ভালো একটু খাবার পাওয়ার, আপনার সামর্থ্য অনুযায়ী। এটা আপনার জন্য ফরজে আইন না, কিন্তু নবীজিকে ভালোবাসলে এটা নবীজির আখলাক ছিল, আদর্শ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।